আজকে তোমাদেরকে আমি ভাগ করার কৌশল শেখাবো। কিভাবে তোমরা সহজে ভাগ করতে পারবে সেই কৌশলটি নিয়েই এখন তোমাদের সাথে আমি আলোচনা করব। তবে ভাগ করতে গেলে ভাগের আগে তোমাদেরকে যে গুণ শিখতে হবে সেই গুণ প্রক্রিয়াটা প্রথমে আলোচনা করে নিই, তারপরে তোমাদের সাথে আমি ভাগ নিয়ে আলোচনা করব। ধরো তুমি 28কে 15 দ্বারা গুণ করবে। তো কিভাবে 28কে 15 দ্বারা গুণ করবে? মনে করো তোমার এই 1 নেই, তাহলে নর্মালি তুমি 5 দ্বারা 5-এর ঘরের নামতা পড়বে। 5 দ্বারা 8কে গুণ করো, 5 8 40 শূন্য, হাত থাকে কত? 4। 4টা সাইডে লিখে রাখলে এইবার 5 দিয়ে 2 গুণ করো, 5 যোগ করো 10। 10 আর এই যে হাতের 4 যোগ করে লেখো এখানে 14। এরপরে এখন তুমি চলে আসো, এইটা মনে করো তোমার কাছে নেই, এখন তুমি এইটা দিয়ে গুণ করতেছো। তাহলে 1 দিয়ে যখন এখানে গুণ করবো, এই যে একটা সংখ্যা চলে গেছে সেই জন্য এখানে একটা শূন্য দিয়ে দিবা। এরপরে 1 দিয়ে গুণ করো, তাহলে 8-কে 8, 2-কে 2, তাহলে কি আসলো? 0। 8 আছে কত হলে 12 হবে? 8 আর 4 কত হলো? 12। 2 আর 1 3, আর হাতের 1 হলো 4। ব্যাপারটা যদি না বুঝো আমি আরেকটা করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ধরো 35, এটাকে গুণ করবো আমি 2 আর 4 24 দ্বারা। যেহেতু আমি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে আমরা গুণ করতেছি, যেহেতু 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে গুণ করা হচ্ছে, তাহলে তোমরা প্রথমে আগে ধরো এইটা নেই, তাহলে এই প্রথমে 4 আছে। নর্মালি তুমি যেভাবে গুণ করো সেভাবে গুণ করে দাও 4 দিয়ে। তো 4 5 কত হয়? 20। তাহলে 20-20 শূন্য আমি এখানে বসাই দিলাম, হাতে থাকলো কত? 2। এবারে 3 আর 4 কত হলো? 12। 12 আর এই হাতের 2 দিয়ে কত হলো? 14। এইবার মনে করো যে এই সংখ্যাটা নেই, তাহলে তোমার কাছে এবার আছে 2। এখন এই সংখ্যা যখন নেই তখন এখানে একটা শূন্য দিয়ে দিবে। এখন তুমি 2 দিয়ে গুণ করো, 5 2 10 কত হলো? 0। হাত থাকলো কত? 1। 3 2 6, মানে 10 লিখে এই যে মাঝখানে কাটে দিয়ে এই যে শূন্য গেল, তাহলে হাত থাকলো কত? 1। তাহলে 3 2 6 এর 1 কত হলো? 7। এবার তুমি যোগ করে দাও, 0 6 0 4 7 আর 1 8। এর সাথে গুণের সম্পর্ক আছে, সেই জন্য আমি আগে তোমাদেরকে গুণটা আবারও আলোচনা করে দিলাম। এবার আমরা ভাগ করাটা দেখব, কিভাবে আমরা ভাগ করতে পারি। প্রথমে তোমরা যে কাজটি করবে সেটা হচ্ছে যে এখানে প্রথম অঙ্কটির পরিমাণ আর এখানে প্রথম অঙ্কটির পরিমাণ দেখবে। এখানে এইটার চাইতে এখানে নাম কিন্তু আছে এইগুলোর, এইটার নাম কি? ভাজক। এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এটার নাম কি? ভাজ্য। আর এখানে যেটা পাবো আমি সেটার নাম কি হবে? ভাগফল। তাহলে ভাগফল গুণন ভাজক, এটা ভাজ্যের সমান হবে অথবা কম হবে। ভাজ্যের সমান হবে অথবা কম হবে, কখনোই ভাজ্যের চাইতে বেশি হওয়া যাবে না। তাহলে ভাগফল গুণন ভাজক is less than or equal ভাগফল, ভাজ্য। আমি এখানে যে ভাষাটা লিখছি এটা হলো আমাদের অসমতার ভাষা, যে ভাগফল গুণন ভাজক is less than or equal, অর্থাৎ ক্ষুদ্রতর অথবা সমান ভাজ্য। তাহলে এইটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এখন আসো, 2 দিয়ে 5-এর মধ্যে ভাগ দিচ্ছি আমি, তাহলে কয়বার যাবে? 2 বার যাবে। 2 2 4। এখন এই 2 দিয়ে এইটাকে গুণ করবা, কিন্তু তার আগে তুমি এখানে আগে আলাদাভাবে গুণ করে নিবে। 23-কে 2 দ্বারা গুণ করবে, করে দেখা গেল কত? 46। এখন দেখো এখানে অঙ্ক আসছে করা 2টা, এখানে অঙ্ক নিবে 2টা। এখন এই 2 অঙ্ক এই 2 অঙ্কের চাইতে ছোট না বড়? দেখা যাচ্ছে যে এর চাইতে এটা ছোট, সুতরাং আমাদের এই মানটা গ্রহণযোগ্য। তখন আমরা এই মানটা এখানে নিচে লিখবো, লিখে কি করবো? এখন বিয়োগ করে দিব। তাহলে 6 আছে কত? 7 হবে। 1 হইলে হাত থাকলো কত? হাত থাকলো না। যেহেতু আমি উপরের সংখ্যাকে বড় পাইছিলাম, নিচেরটা ছোট পাইছিলাম, সেই ক্ষেত্রে আমাদের হাতে থাকবে না। এরপরে আসো 4 আছে কত? 5 হইবে। 1 হইলে এরপরে আমাদের নিয়ম হচ্ছে এরপরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটাকে এখানে নামায় নিয়ে আসবে। এবার দেখো, প্রথম অঙ্ক হলো 2, এর প্রথম অঙ্ক হলো 1,
তাহলে দেখা যাচ্ছে যে ভাজক যেটা আমি নিচ্ছি সেই ভাজকটা ভাজ্য অপেক্ষা কি হচ্ছে, বড় হচ্ছে। যখন দেখবে ভাজক ভাজ্য অপেক্ষা বড়, তখন ভাজক দ্বারা ভাজ্যকে ভাগ করবে না। যদি সেটা দশমিকের ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে আবার দশমিক দিয়ে শূন্য নিয়ে করতে হবে, কিন্তু এখানে যদি নর্মাল ভাগ হয় তাহলে এই ভাজক দ্বারা ভাজ্যকে ভাগ হবে না। তাহলে তারপরের অঙ্কটাকে নিতে হবে। তাহলে কত হলো 11। 11-র মধ্যে তোমার 2 কতবার যায়? 5 বার। তাহলে 5 দুগুণ 10। তাহলে এবার আমরা এই 23-কে 5 দ্বারা গুণ করে দেখব। 3 5 15 5, 5 দুগুণ 10 আর 1 11। তো এই যে 3 5 15 এখানে এইরকম ভাবে তোমরা হিসাব করবে, এই যে মাঝখানে একটা টান দিবে। তাহলে এই যে একক যে সংখ্যাটা সেই সংখ্যাটা এখানে লিখবে, তারপরে বামের যে সংখ্যাটা থাকবে এটাকে হাতে রাখবে। এবার 5 গুণ 10 আর 1 11 লিখলে, তাহলে দেখো এখানে আছে 115, এখানেও আছে 115। সুতরাং আমরা এটার ভাগফল 5 দিতে পারি। তাহলে আমাদেরকে এখন এখানে এইটার দ্বারা এটাকে গুণ করে আমার যে সংখ্যাটা আসছে সেই সংখ্যাটা আমরা এখানে লিখে দিব। দেখো কত মানে সহজ ব্যাপার, তোমরা সহজেই ভাগ করতে পারো। কিন্তু যদি তোমরা নিয়মটা বা প্রসেস ফলো না করো বা কৌশল তোমরা অবলম্বন না করো, তাহলে তোমরা সহজেই ভাগ করতে পারবে না, ভাগ ভুল হয়ে যাবে। তো আমি আশা করি তোমরা এইভাবে সহজ করে নিয়ম ফলো করে ভাগ করার চেষ্টা করবে। এবার দ্বিতীয় যে সংখ্যাটি আছে আমরা এটাকে এবার ভাগ করে দেখি। তো প্রথমে আমি যেটা তোমাদের বললাম, এই প্রথম অঙ্ক আর এই প্রথম অঙ্ক, তো খেয়াল করো, এটা 2 এটা 7। তাহলে 2 7-এর মতো কয়বার যাবে? 3 বার যাবে। 3 দুগুণ 6। তাহলে এখন তুমি কি করবে? 72-কে 24-কে 3 দ্বারা গুণ করে দাও। 3 4 12, 2, ওই যে 12, এখানে 2 গেল এখানে আর হাতে 1, 3 দুগুণ 6 রেখে 7। তাহলে দেখো এখানে আছে 76, এখানে হলো 72, সুতরাং আমরা 3 বার দিতে পারি। তাহলে এখানে 3 লেখো, এখানে 72 লেখো। নাম আসলো কত? 4। এরপরে নিয়ে আসো 8। এবার দেখো 2 কয়বার যাচ্ছে? 4-এর মধ্যে 2 বার। তাহলে এখানে 24-কে 2 দ্বারা গুণ করো, 4 দুগুণ 8, 2 দুগুণ 4, 48। এটা আছে 48। তাহলে আমি এবার 2 বার দিতে পারি, 4 4 48। তো এইভাবে তোমরা এই প্রথম অঙ্ক দ্বারা প্রথম অঙ্ককে ভাগ করে তারপরে ভাগফল দ্বারা এই দুটো অঙ্ককে গুণ করে বা এই সংখ্যাকে গুণ করে দেখবে যে গুণফলটা এই দুইটা অঙ্কের সমান বা তার চাইতে বড় হলো কিনা। যদি বড় হয় তাহলে সেই ভাগফলটা নেবে না, যদি ছোট হয় তাহলে সেই ভাগফলটা নেবে। এবার আসো আমরা এই তৃতীয় নাম্বারটা এটা করে দেখি। তো দেখো এখানে একইভাবে 3 আর হলো কত? 8। তাহলে 3 দিয়ে আমি 8-কে ভাগ করব, কয়বার যাবে? 2 বার। তো আমি 2 দ্বারাকে গুণ করে দেখব আগে। 3 আর 4 34-কে 2 দ্বারা গুণ করব, তাহলে 4 দুগুণ 8, 3 দুগুণ 6 68। এটার চাইতে কি আছে? ছোট আছে, সুতরাং আমি এটা 2 বার নিতে পারি। তাহলে 2 বার দিলাম, কত হলো? এটি 68। এবার কি করবে? বিয়োগ করে দাও। তাহলে 8 আছে কত হলে? অপারেটর ধরলে 13, কারণ এটার চাইতে এটা ছোট। তাহলে ছোট হলে সেটাকে 1 বামে দিয়ে সংখ্যাটা লিখতে হবে, তার মানে 13 হলো। তাহলে 8 আছে কত হলে 13 হবে? 5 হইলে এই যে হাতে 1 নিছো সেই একটা এর সাথে যোগ করে দিতে হবে। তাহলে 6 রেখে 7, 7 আছে কত হলো? 8 হবে 1 হইলে। এবার নামে নিয়ে আসবা এই যে 3। এখন দেখো এই 3 দিয়ে এক সংখ্যার মধ্যে ভাগ যায় না, তখন আরেকটা সংখ্যা বাড়াই দাও, দুইটা নাও। এবার 3-এর মধ্যে কয়বার যায়? 3 5 15। আচ্ছা, তাহলে কতবার গেল? 5 বার। তাহলে এখন তুমি 34-কে 5 দ্বারা গুণ করো। 4 5 20 0, 3 5 15 আর 2 17। 4 5 20 0, 3 5 15 আর 2 কত হলো? 17। বাট তুমি এইখানে দেখো কত আছে? 153, আর এখানে কত হলো? 170। সুতরাং 5 বার হবে, 5 বার দেওয়া যাবে না। তাহলে এবার আমরা 1 কমাই দিব। তাহলে 3 আর 4 34, কমাই দিলাম 1। তাহলে 3 4 4 4 16 6, হাতে গেল কত? 1। 3 4 12 আর 1 কত হলো? 13, 136। আর এখানে দেখো 153। সুতরাং আমরা 4 বার দিতে পারি। তাহলে এখানে 4 দিয়ে আমরা 136টাকে এখানে লিখে নিই। তারপরে 7 আছে 6 আছে কত হলে মানে ভাগ করবো আমরা। তাহলে 6 আছে কত হলে 13 হবে? 7 হইলে, হাতে গেল 1। 4 আছে কত হলে 5 হইবে? 1 হইলে, 1 1 মিলে গেল। এরপর আবার যে শূন্যটা আছে এখানে নিয়ে আসো। এবার এটা কয়বার যাবে? 5 বার যাবে। তুমি 5 বার দিয়ে
ইয়ে করে দেখো, এটা কত আছে 170। সুতরাং 5 বার দিলাম, দিয়ে কত আসলে 170। তো দেখো আমরা প্রথম এই অঙ্কের সাথে এই অঙ্ককে মিলে মিলে আমরা কিভাবে সহজে ভাগফল নির্ণয় করতে পারি। যদি তোমরা গুণ ভালো পারো তাহলে এইভাবে সহজেই তোমরা নিয়ম জেনে ভাগ অঙ্ক করতে পারবে, আমি আশা করি। আমরা এবার এই সংখ্যাকে এই সংখ্যা দ্বারা ভাগ করব। তো লক্ষ্য করো, আমার এখানে তোমাদেরকে যে প্রসেসটা দেখা দিলাম একই প্রসেস। এই প্রথম অঙ্ক, এই প্রথম অঙ্ক খেয়াল করো, প্রথম অঙ্ক 6, এখানকার প্রথম অঙ্ক 5, তাহলে এইটা ভাজ্য, এটা ছোট হয়ে গেল, এটা বড় হয়ে গেল। তাহলে যদি ছোট হয় তাহলে কি করবে, পরের অঙ্কেতে চলে যাবে। তাহলে কত দাঁড়ালো, এটা 54। তাহলে এবার অবশ্যই এটা যেটাকে ভাগ যাবে, তাহলে কয়বার দেবে, 6 নং 54। আবার বলছি 6 দিয়ে 54কে ভাগ করলে ভাগফল হবে কত, 9। কিন্তু যেহেতু এখানে 54 আছে, এদিকে এগুলোকে গুণ করলে তার যে হাতে থাকবে সেগুলো দ্বারা কি হতে পারে, এই সংখ্যাটার মান বড় হতে পারে। সেই জন্য আমরা 9 চাইতে 1 কম নিয়ে 8 বানাবো। এবার আমরা কি করব, এই 8 দ্বারা আমরা এই সংখ্যাটাকে গুণ করব। তাহলে প্রসেসটা কি হলো, এইটার দ্বারা আগে আমরা কত দ্বারা ভাগ হতে পারে, মানে ভাগফল কত হতে পারে, আমরা সেটা আগে তৈরি করে নিয়ে আমরা এই তিনটে সংখ্যাকে, মানে এই সংখ্যাটাকে এই 8 দ্বারা গুণ করে দিব। তাহলে 8 দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে, 27 56 6, হাত থাকলো কত 5, 27 56 6, হাত থাকলো কত 5। এবার 8 দিয়ে 0 গুণ করলে কত হবে, 8 শূন্যকে 0, অর্থাৎ 8 গুণন 0 সমান 0। তাহলে 0-র সাথে আমরা 5 কি করব, যোগ করে দেব, হাতের যেটা থাকলো সেটা যোগ করে দেব। যোগ করে দিলে কত আসবে, 5। এবার আসো 8 দিয়ে আবার 6 এর সাথে গুণ করো, 6 এর কত হবে 48। যেহেতু পূর্বের কোনো জেড নেই অর্থাৎ হাতে নেই, তাহলে এখানে আমরা ডাইরেক্ট 48 লিখবো। যেহেতু এখানে 4টা অঙ্ক আছে, এখানেও 4টা অঙ্ক নিতে হবে, তাহলে এই সংখ্যার চাইতে এই সংখ্যাটা বড় আছে, সুতরাং আমরা 8 বার লিখতে পারি। তাহলে এখানে 8 বার দিলাম। এই সংখ্যাটা এখন এখানে লেখো 4 8 5 6। এখন তুমি কি করবে, বিয়োগ করবে। 6 আছে কত, 12 হবে, 2 হইলে 6 হইলে হাত থাকলো 1, 5 আর 1 6, 6 আছে কত হলে 12 হইবে, 6 হইলে হাত থাকলো 1, 8 আর 1 9, 9 আছে কত হলে 14 হইবে, 5 হইলে হাত থাকলো 1, 5 5 মিলে গেল। এবার তুমি কি করবে, ডান থেকে আরেকটা সংখ্যাকে নামিয়ে নিয়ে আসো। এবার এটা কয়বার দিল, 9 বার দিব আমরা। 9 বার দিয়ে দেখি কি হয়, 607, 9 বার মানে 6 নং 54। যেহেতু 54 চাইতে এটা বড় আছে, সেই জন্য আমরা 9 বার দিয়ে দেখবো। তাহলে 9 বার দিলাম, তাহলে 6 নং 7 নং 63 3, 63 3, হাত থাকলো 6, 9 শূন্য গুণ করলে 0, 0 যোগ 6 সমান হলো কত, 6। এবার 6 নং কত হচ্ছে 54। তাহলে দেখো এখানে কত আছে, এখানে আছে হচ্ছে 56 63, আর এখানে হলো 54 63। এবার 9 বার দিতে পারি এখানে, তাহলে লিখবো কত, 54 63। এখন বিয়োগ করো, 3 3 মিলে গেল 0, হাত থাকলো না, 6 6 মিলে গেল 0, 4 আছে কত হলো 6 হবে 2, ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজক কত আমাদের এখানে আছে, ভাজক আছে 607, গুণন ভাগফল কত আছে 8 9, যোগ ভাগশেষ 200। এই কটা ক্যালকুলেশন করলে আমরা 54223 এই সংখ্যাটা পাবো। ভাজককে ভাগফল দ্বারা গুণ করে যোগ ভাগশেষ দিলে আমরা ভাজ্য পাবো। আমরা এই যে ভাগশেষ যেটা, এটাকে আমরা অবশিষ্ট বলতে পারি। যখন তোমরা ভাগ করবে তখন তোমরা কি কি পাবে, ভাগফল পাবে এবং ভাগশেষ পাবে। মনে রাখবে, যখন তোমরা ভাগ করবে তখন দুইটা জিনিস পাবে, একটা হলো ভাগফল আর একটা হলো ভাগশেষ। তাহলে কোনো অঙ্কের ভাগফল পরে ভাগশেষ থাকতে পারে, নাও থাকতে পারে। ভাগশেষ যদি 0 হয় তাহলে ভাজক এবং ভাগফল গুণ করে ভাজ্যের সমান হবে, আর যদি ভাগশেষ থেকে যায় তাহলে ভাজক গুণন ভাগফল এবং ভাগশেষ যোগ করে ভাজ্যের সমান হবে মান। তো এইগুলো নিয়েও অঙ্ক আছে, আমি তোমাদেরকে সেই অঙ্কগুলো পরবর্তীতে করে দেখাবো। এখন তোমাদেরকে একটা সহজ ভাগ দেখাই, এতগুলো কঠিন ভাগের মধ্যে একটা সহজ ভাগ দেখাবো তোমাদেরকে, যেটা হলো 1-এর পরে 0 দ্বারা ভাগ। 1-এর পরে 0 দ্বারা ভাগ একেবারে খুব সহজ এই ভাগটা। ধরো 3 2 4, এটাকে ভাগ করবে তুমি 1 0 0 দ্বারা, তাহলে এর ভাগফলটা কত লিখবে?
এর ভাগফলটা খুব সহজে তুমি লিখতে পারো 3.24। এখন ঘটনা হচ্ছে যে কিভাবে 3.24 আসবে, আমি এইটা তোমাকে এখন করে দেখাচ্ছি। 100 দিয়ে আমরা 3, 2, 4 কে ভাগ করব। তাহলে প্রথমে দেখো এই এক অঙ্ক, এই এক অঙ্ক, এই 1, 3 কয়বার যাবে? 3 বার। আমি যদি 3 দ্বারা এটাকে গুণ করে দিই তাহলে কত হয় দেখো, 3 দিয়ে 0 গুণ 0, 3 দিয়ে 0 গুণ করলে 0, 3 একে 3। তাহলে এটা চাইতে ছোট হয়েছে, সুতরাং আমরা এটা ভাগফল নিতে পারি। তাহলে এখানে আসবে কত? 4, 2। এখন কি দিবে? এখানে একটা দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে দিবে, দশমিক দেওয়ার পরে একটা শূন্য। এবার যাবে কয়বার? 2 বার। তাহলে কত হবে? 200। এবার আসে কত? 4, 0। এই দশমিকের জন্য আবার একটা শূন্য নাও। এবার গেল কয়বার? 4 বার। তাহলে হলো কত? 400। মোট কথা হচ্ছে তোমরা এটা মনে রাখবা যে একের পরে যতগুলো শূন্য থাকবে, যেই সংখ্যাকে ভাগ করব সেই সংখ্যার প্রথম থেকে নিয়ে সেই কয় ঘর পিছনে চলে আসলে তোমরা ভাগফল পেয়ে যাবে। এখন ধরো তুমি ভাগ করতেছো 24 কে 100 দ্বারা, তাহলে তোমার ভাগফল কত হবে? 2টা শূন্য আছে, তাহলে 2 ঘর পূর্বে আসবে, তুমি এখান থেকে 2 ঘর পূর্বে আসবে, তাহলে 1, 2, তার মানে 4, 2 এখানে দিবে দশমিক। যেহেতু দশমিকের পরে কোনো সংখ্যা নেই, সুতরাং এখানে একটা শূন্য বসে দিবে যাতে এই অঙ্কটা দেখতে সুন্দর লাগে। তো এইভাবে তোমরা ভাগ করবে। ভাগ করার আগে তোমাদেরকে অবশ্যই গুণটা ভালোভাবে জানতে হবে। গুণ যদি ভালো না জানো তাহলে ভাগ ভালোভাবে করতে পারবে না। যোগ, বিয়োগ, গুণ, ভাগ তিনটে একজন আরেকজনের সাথে রিলেটেড। এই যে 4টা প্রক্রিয়া চিহ্ন আছে, এই 4টা প্রক্রিয়া চিহ্নর কাজ ভালোভাবে শিখতে হবে, তাহলেই তোমরা অবশ্যই ভালো করে ম্যাথ বা গণিত করতে পারবে। তো আজকে তোমাদের সাথে যেটুকু নিয়ে কথা বলতে পারলাম, এইটুকু তোমরা ভালোভাবে শিখবে। ইনশাআল্লাহ আগামীতে আরও তোমাদেরকে বিভিন্ন প্রকারের পলিসি অবলম্বন করে কিভাবে ভাগ আমরা করতে পারি সেগুলো নিয়ে তোমাদের সাথে কথা হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।